হ্যালো, আবার চলে এলাম বাপ্পা ব্লগসের একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে মাঠে। তো কি সুন্দর ধান দেখুন। তো এদিকে কিছু কিছু জায়গায় ধান কাটেনি, আবার কিছু কিছু জায়গায় ধান কাটা হয়ে গেছে। তো আমি আর বৌদি চললাম ছাগল খাওয়াতে। ছাগলের সবজি সেদ্ধ করে পাত্রে রাখা আছে, আর এদিকে মাঠে ধান গাদা দিয়ে রাখে, কারণ সময় পায় না পরে ঝাড়াবে বলে। আর এদিকে বাবা ডাল কাটছে, ছাগলের খোঁটা করবে। বৌদি পুকুর থেকে জল নিয়ে চলে এলো, ছাগল দুটোকে দেবে। তো দুটি পাত্রে ভাগ ভাগ করছে ছাগলের খাবার। তো বড় ছাগলটাকে দিয়েছে, খাচ্ছে। আর বাচ্চাটা মাটাকে খুব বিরক্ত করছে, খেতে দিচ্ছে না। ওরও খিদে পেয়েছে, ছোট বাচ্চা। তো দেখুন এই ছাগলটার দুটি বাচ্চা, আর একটা পাত্রতে 4টে ছাগল খাবে। তো ছাগলগুলো দেখুন খিদে পেয়েছে, কীভাবে দড়ি টানাটানি করছে। তো শেষমেশ ওরা 4 জন একই পাত্রে খাচ্ছে সুন্দরভাবে। ছাগলগুলো দেখতেও খুব সুন্দর। আমি না পেরে একটু বসলাম। তো ছাগলগুলো দেখুন খেতে পাচ্ছে না বলে আমি একটু খাবার নিয়ে ওদের মুখের সামনে ধরলাম। এদিকে আমার ছেলে খোঁটা মারছে, আর ওদিকে দেখুন মেশিনে ধান ঝাড়াবে বলে মেশিন রেডি করছে, মাঠেই ধান ঝাড়িয়ে নেয়। আর বিকেলে এটি একটা বট গাছ, কি সুন্দর দেখতে, আর ফলগুলো হয়েছে দেখুন, খুবই ছোট ছোট। তো এরপর মন্দিরের পাশে বট গাছটা। তো মন্দিরে চলে এলাম, কি সুন্দর মন্দির, সব মানে নতুন হচ্ছে আর কি। তো ভেতরে দেখাতে পাচ্ছি না, এটা হচ্ছে বাবা মহেশ্বরের মন্দির। তো দেখুন এই বট গাছটার শেকড় হয়েছে, কি সুন্দর ঝুলছি। অনেক দিন পর আবার চলে এলাম বট গাছে। এরপর চলে যাব বিকেলে ছাগল নিয়ে বাড়ি ফিরতে। তো বাড়ি ফিরছে দেখুন, আমার ছেলে ছাগল পারছে না, কি কষ্ট করে ছাগল নিয়ে যাচ্ছে। দেখুন কতগুলি ছাগল, তো নিয়ে যেতে পারছে না একসঙ্গে, কীভাবে যাচ্ছে দেখুন। তো শেষমেশ বাড়ি পৌঁছে এলাম, তো রাখছি।